বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ফরেক্স গো এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। আমি মোহাম্মদ আলামিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বিষয়ে যতটুকু পাই আমি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ব্যবহার করে কিভাবে আমরা এন্ট্রি এক্সিকিউট করতে পারি এ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে, মার্কেটকে কোন দিকে ফ্লো করে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মাধ্যমে কিভাবে আমরা ট্রেড এক্সিকিউট করতে পারি এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলেন এখন আমরা স্ক্রিনের দিকে যাই। মূলত আমি এখন আছি বিটিসির 15 মিনিটের একটি চার্টে। বিটিসির এই 15 মিনিটের চার্টে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করেছে তারা। দেখেন, এই যে এখান থেকে আমরা যদি এই অংশটুকুকে সাপোর্ট এবং এই অংশটুকুকে আমরা মার্ক করতে পারি এবং এর একটা ক্লোন বাইর করি। ক্লোন বাইর করার পর এখানে একটা মার্ক করি, ধরেন এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। এখান থেকে কি করলো, মার্কেট বাউন্স ব্যাক করে, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টের দিকে বাউন্স ব্যাক করে, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সের দিকে বাউন্স ব্যাক করে। মার্কেট প্রথমে কি করলো, সাপোর্টের দিকে গেল, রেজিস্ট্যান্সের দিকে গেল, আবার কি করলো, সাপোর্টের দিকে আসলো, আবার কি করলো, রেজিস্ট্যান্সের দিকে গেল, সাপোর্টের দিকে আসলো, আবার কি করলো, রেজিস্ট্যান্সের দিকে আসলো এবং সাপোর্টের দিকে আসলো। এখানেই মূল কথাটা। মার্কেট কি করলো, এখান থেকে সাপোর্টকে ব্রেক করলো। সাপোর্টকে ব্রেক করার পর মার্কেট কন্টিনিউ করলো সেলের দিকে। এখন এর বিপরীত হতে পারতো, যদি মার্কেট রেজিস্ট্যান্সকে ব্রেক করতো, এই দিকে ব্রেক করতো, তাহলে মোস্ট প্রবাবলি ছিল মার্কেটটা এখান থেকে যদি রেজিস্ট্যান্স ব্রেক করে তাহলে রিটেস্টের পর কিছুটা যাওয়ার সম্ভাবনা ছিল আপের দিকে। সাপোর্ট এভাবেই কাজ করে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এভাবেই কাজ করে। মোস্ট অফ দ্য টাইম এভাবেই ঘটবে। মোস্ট অফ দ্য টাইম আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সের এই খেলাটা দেখতে পারবেন। ব্রেকআউট হওয়ার পরেই আপনি মার্কেটে ছোটোখাটো একটা ফ্লো দেখতে পারেন। এখানে ছোটোখাটো না, বিশাল ফ্লো আসছে। এই ফ্লোটা ধরার জন্য আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে। আরেকটা দেখেন, এইদিকেও একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো কাজ করছে। একটা ক্লোন বাইট করি আমি, উপরেরটা রেজিস্ট্যান্স, নিচেরটা সাপোর্ট। এখন দেখেন, এখান থেকেও সেম সেই ঘটনা। সাপোর্ট নিল মার্কেট, রেজিস্ট্যান্স নিল, সাপোর্ট নিল, রেজিস্ট্যান্স নিল, সাপোর্ট নিল এবং সাপোর্টটা ব্রেক করলো। ব্রেক করার পর আমরা এখানে কোনো কনফার্মেশন দেয় নাই। মূলত আমরা কনফার্মেশন এর পরেই এন্ট্রি করব, মার্কেটে এন্ট্রি করব এবং এই যে বিগ মুভমেন্ট। এখানে আমাদের যখনই মার্কেট কনফার্মেশন দেবে আমরা তখনই মার্কেট থেকে এন্ট্রি করব, এবং মোস্ট অফ দ্য টাইম এভাবেই আপনারা মার্কেট থেকে ভালো মানের প্রফিট এক্সিকিউট করতে পারবেন এবং মার্কেটকে নিজের মতো করে নিতে পারবেন। মার্কেটের এই সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন মূলত এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের যে কাজ, মূলত আমরা সাপোর্টকে মার্কেটের মেজে বলতে পারি এবং রেজিস্ট্যান্সকে মার্কেটের ছাদ বলতে পারি। যখন মার্কেট সাপোর্টে আসে মোস্ট অফ দ্য টাইম সে রেজিস্ট্যান্সের দিকে যায় এবং যখনই ব্রেক করবে, অনেক সময় ব্রেক করার পর মার্কেট রিটেস্টের পর অন্যদিকে মুভমেন্ট করে বা সেই দিকেই মুভমেন্ট করে। এভাবেই মার্কেট চলে। ধন্যবাদ। আজকে যারা সাপোর্ট রেজিস্ট্যান্সের এই ভিডিওটি দেখলেন, যদি ন্যূনতম উপকার হয়ে থাকে তাহলে আমাদের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।